এখানে কি লেখা আছে এমআরপি? এটা আছে 350 তারপরে কি লেখা আছে? টাকা। টাকা কোন দেশের মুদ্রার নাম? বাংলা। বাংলাদেশের। তাহলে তৈরি হয়েছে আমেরিকায়, আপনি বলতেছেন চায়না, লেখা আছে বাংলায়। তাহলে কি বুঝলাম আমরা এখানে? নয়া ক্লদিং, হোয়াইট হাউস। এটার বক্স বের করুন তো, হোয়াইট হাউসটা দেন। হোয়াইট এগুলোর ভিতর থাকে নাকি? এটা কোন দেশের তৈরি বললেন? এটা ওনারা তো চায়না বলে দিচ্ছে। চায়না বলে দিয়েছেন। হোয়াইট হাউস নাম, নাম তো হোয়াইট হাউসের। এখানে তো আবার এটা তো সেই 22 সালে চলে গিয়েছে, ইউএসএ লেখা। এই যে ইউএসএ কোথায়? 16, 11, 22। এই যে ইউএসএ লেখা আছে যে, থামেন 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 থামেন, ধৈর্য ধরেন। না না শুনুন। শোনেন শোনেন, দেখেন 2022 সালের নভেম্বরের 16 তারিখে মেয়াদ শেষ। এটা এক্সপায়ারি ডেট। কি এক্সপায়ারি ডেট কত? ডিসেম্বর 2022। ডিসেম্বর না, ইয়া 16 নভেম্বর 2022। এটা কত সাল চলছে? কত সাল চলছে এটা? এটা হলো আপনার 25। 25 সালের মার্চ মাসের আজকে কয় তারিখ? 19 তারিখ। এটাও তো আপনার মেয়াদ চলে গিয়েছে তো 23 সালে। এই যে 23 সালে কত? জুলাই, 10 জুলাই 2023। আরো বের করেন। তাহলে এতদিন যাবত আপনারা এই মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট বিক্রি করে আসছেন, আপনাকে আপনার ত্বকে যদি ব্যবহার করা কি অবস্থা হতে পারে? এগুলো লেখেন, প্রসিকিউশন লেখেন, মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট। লিখে ফেলো। 2022 সালে নভেম্বরে মেয়াদ শেষ হয়েছে। বক্স বের করো। এদিকে দেন। আপনার এখানে আমাদের আরো দেখতে হবে তো। আচ্ছা চাইনিজ আপনি বলেন, লেখা আছে কি জানো? পড়েন, আপনি পড়েন। না ইউএসএ লেখা। ইউএসএ মানে কি? ইউএসএ মানে আমেরিকা। আমেরিকা। আপনি বলেন চাইনিজ। আচ্ছা আমেরিকার প্রোডাক্ট চাইনিজ থেকে নিয়ে আসছেন। থামেন থামেন, শেষ হয়নি এখানে একটু। আপনি বললেন এই প্রোডাক্টটা হচ্ছে চাইনিজ থেকে নিয়ে আসছেন। চাইনিজ, চাইনিজ। এই প্রোডাক্টটা কি বললেন? এই প্রোডাক্টটা কোথাকার বললেন? এটা ইউএসএ, ওরা চায়না বলে। চাইনা বলে, কিন্তু বাস্তবে আমরা দেখলাম কি? কোম্পানির নাম দিয়েছে হোয়াইট হাউস ইউএসএ। আমরা তো আর এটা জানি না স্যার। থামেন থামেন, শেষ হয়নি তো এখনো। আচ্ছা জি জি বলেন। আচ্ছা ইউএসএ, চাইনা, এই দুটো তো বাংলাদেশের ভিতরে না বাইরে? বাংলাদেশের বাইরে। বাইরে। এখানে কি লেখা আছে এমআরপি? এটা আছে 350 তারপরে কি লেখা আছে? টাকা। টাকা কোন দেশের মুদ্রার নাম? বাংলা। বাংলাদেশের। তাহলে তৈরি হয়েছে আমেরিকায়, আপনি বলতেছেন চাইনা, লেখা আছে বাংলায়। তাহলে কি বুঝলাম আমরা এখানে? আপনি কি বুঝলেন? আর ওরা যেটা করছে তাকে আমরা তো মানে খারাপই দেখি। এখন কি বুঝলেন? এখন খারাপ দেখলেন? এখন খারাপ বুঝতে পেরেছেন? এখন বুঝতে পেরেছেন এটি খারাপ। আর একটা বিষয় আপনি বললেন যে এইটাতে আবার নতুনভাবে লিখেছেন ক্যান বি ইউজড ফর আপ টু 3 ইয়ার্স আফটার ওপেনিং। ওপেনিং থেকে 3 ইয়ার্স, এটা কোন বেসিসে লিখলেন আপনারা? আমরা তো লিখি না। কে লিখেছে তাহলে? কোম্পানি লিখছে। কোন কোম্পানি লিখেছে? হোয়াইট হাউস কোম্পানি। একটু দয়া করে ক্যাশ মেমো দেখান। জি হোয়াইট হাউস কোম্পানির তথ্য দেন, যে আমাদের সহযোগিতা করেন। জি স্যার। কোন দোকানে আছে? আমরা কোন দোকান সামনে? পিছনে। পিছনে। এখানে আপনার তো অনেক মেয়াদোত্তীর্ণ আরো আছে, সেগুলো বের করেন। আপনার অপরাধ স্বীকার করেন। না যেগুলো আমাদের আমরা দেখছেন, আপনি ধরতে পারছেন, আমরা হয়তো ওটা মনের অজান্তে করছি। এটা অপরাধ। মানে কি কি অপরাধ করছেন আপনি? এই যে একটা ডেটা দেখলেন, ওটা তো আমরা দেখলাম যে কি অপরাধ স্পষ্ট করে বলেন। ডেটা একটা এক্সপায়ারি 22 সালে মেয়াদ শেষ হয়েছে, পাইছে। তারপর 23 সালে হয়েছে, এটা একটা অপরাধ। মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স। একটা অপরাধ দেখছেন। আচ্ছা তারপরে আর আর কি অপরাধ? আর ওই যে বিলের জন্য যে আপনি বললেন যে হোয়াইট হাউসের যে যারা ইনপুট করে তাদের তো আর আমরা হোয়াইট হাউস ইউএসএ কোম্পানি, কিন্তু চায়না থেকে আসছে, চায়না থেকে কিন্তু লেখা আছে বাংলায়। লেখা বাংলা, যে স্টিকার ইংলিশে, মানে এমআরপি টাকা বসাই এগুলো আছে। তার মানে এগুলো বোঝা যাচ্ছে নিশ্চয়ই একটু কোনো ঝামেলা। ঝামেলা আছে। আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আমরা তো স্যার ইনপুট করি না স্যার। ওনারা যারা যে মিসের যে নেল পালিশটা যেটা দিচ্ছেন, আপনার দায়িত্ব আছে না? আমরা তো আমার দেখেন আমার দেখে দিয়েছি। বিদেশি প্রোডাক্ট, ওই ম্যাডাম বললেন যে ইম্পোর্টার স্টিকার থাকবে, উনি ডিক্লারেশন দেবেন যে আমার নাম এমক, আমার ঠিকানা এই জায়গায়, আমি ইম্পোর্টার, এই প্রোডাক্টের এমআরপি এত টাকা। সেরকম স্টিকার আছে এই প্রোডাক্টগুলোতে? আছে? নেই। এটাতে তো এমআরপি স্টিকার আছে। কোথায় লেখা আছে বলেন, দেখান।
হ্যাঁ দেখান কোথায় লেখা আছে, ভিতরে লিখে দিয়েছেন, ভিতরে লিখে দিয়েছেন। কে লিখেছে এটা? কোম্পানি লিখেছে। কোন কোম্পানি, নাম কি, হোয়াইট হাউস, ঠিকানা কোথায় ঠিকানা চক লেখা আছে এগুলো? প্রোডাক্টের গায়ে হোয়াইট ঠিকানা হাউস লেখা নেই। ভেতরে উনি ইম্পোর্টার লেখা ডিক্লারেশন নাম, দিয়েছেন? কিন্তু এখানে উনি ইম্পোর্টার, লিখে দিয়েছেন ইম্পোর্টার উনি? লিখে দেয় নাই। তাহলে আমরা তার মানে নিজেরাই তৈরি করেছেন, চকবাজার একটা জায়গার নাম দিয়েছেন হোয়াইট হাউস। আপনাকে ইম্পোর্টার, এটা কাগজ হ্যাঁ হ্যাঁ এটি দেখবেন, ঠিক আছে। দুইটা নির্দেশনা, একটা হচ্ছে জরিমানা হচ্ছে আপনার সতর্কতামূলকভাবে 60,000 টাকা, আর দ্বিতীয়টি হচ্ছে যে আসল প্রোডাক্ট ছাড়া নকল কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। আমরা বুঝবো কিভাবে তাহলে আসল? আপনি যে বাজার থেকে নিয়ে আসেন না কেন, ক্যাশ মোমো থাকতে হবে। বিদেশি প্রোডাক্ট যদি হয় তাহলে ইম্পোর্টারের এখানে স্টিকার থাকতে হবে এবং সেখানে ইম্পোর্টারের নাম এবং স্থায়ী ঠিকানা থাকতে হবে। শুধু হোয়াইট হাউস লিখলে হবে না। হোয়াইট হাউস কোথাকার? হোয়াইট হাউস আমরা জানি যে আমেরিকার প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে হোয়াইট হাউস, কিন্তু এখানে যদি চকবাজারে হোয়াইট হাউস থাকে তাহলে লিখে দিতে হবে চকবাজার, কত নম্বর দোকান, তার হোল্ডিং নাম্বার কত, 80 টাওয়ারে আপনার 8টা। স্পষ্ট লিখে দিতে হবে না? লিখেছে? না, উনি লেখেন। কোনো কিছু লেখে নাই। উনি ইম্পোর্টার, উনি ডিক্লারেশন দিচ্ছেন না, এগুলো দিতে হবে। এগুলো না দিলে এটি অপরাধ। আর এইগুলো যদি না থাকে তাহলে আপনি একটাও বিক্রি করতে পারবেন না। আমি এগুলো কাগজ এগুলো সব সরান, এগুলো সব ভেজাল সরান, এগুলোর তো একটারও মেয়াদ নাই। এক্ষুনি আপনি সরান। কি করে বুঝছেন এটা মেয়াদ আছে কিনা? এটারও তো ঘটনাটার মতো আমি ওনার কাগজপত্র নিয়ে আসবো, আর ওনার যেগুলো কাগজ এখনই দিবেন, কাগজ এখনই দিবেন, এক্ষুনি এগুলো এক বস্তা নিয়ে আসেন, এগুলো সব ফেলে দেবো আমরা।